অধীর রঞ্জন চৌধুরী এবং রাহুল গান্ধীর যে লাল রঙের গাড়ি, হুটখোলা গাড়িতে তারা বেরিয়েছেন। আমার সহকর্মী সেই ছবি তুলে ধরছেন। সেই গাড়ি কিন্তু একটু একটু করে এগোতে শুরু করেছে এবং বীরভূমের দিকে এই মুহূর্তে গাড়ি। এবং কিছুক্ষণ আগে পর্যন্ত রাস্তার দুধারে অসংখ্য মানুষ ছিল এবং যেমনটা দেখা যাচ্ছে যে কংগ্রেস কর্মী সমর্থকরা তো বটেই, তার পাশাপাশি সিপিআইএম কর্মী সমর্থকরা তারাও এসেছেন এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভ সেই ছবি জি24 ঘন্টাতে। রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রার এবঙ্গে অর্থাৎ পশ্চিমবঙ্গে আজকেই তার শেষ দিন। কান্দি থেকে, মুর্শিদাবাদের কান্দি থেকে শুরু হয়েছে আজকের তার এই ভারত জোড়ো ন্যায় যাত্রা এবং প্রায় বীরভূমে পৌঁছে গিয়েছে। বীরভূমে বোলপুর মুরারই হয়ে ঝাড়খণ্ডে প্রবেশ করবে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা। সেই ছবি এক্সক্লুসিভ আপনারা দেখছেন জি24 ঘন্টায়। একদমই রাহুল গান্ধীর যে গাড়ি, হুটখোলা গাড়িতে তিনি রয়েছেন, পাশে অধীর চৌধুরী রয়েছে এবং তার সঙ্গে আরও বেশ কয়েকটি গাড়ি রয়েছে, যেটা প্রথমের দিকে প্রশাসনের তরফ থেকে বলা হচ্ছিল যে 2 থেকে 3টি গাড়ি নিয়ে রাহুল গান্ধী যেতে পারবেন। যদিও দেখা যাচ্ছে যে গাড়ির সংখ্যা পরে আরও বেড়েছে, যদিও প্রশাসনের তরফ থেকে এখনও পর্যন্ত কোনো রকম বাধা দেওয়া হয়নি কোনো জায়গাতেই। আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ মালাকার রয়েছেন আমাদের সঙ্গে। প্রসেনজিৎ, এই মুহূর্তে কোন জায়গায় রাহুল গান্ধীর এই ন্যায় যাত্রা? দেখো, এই মুহূর্তে বীরভূম জেলা প্রবেশ করলেন রাহুল গান্ধীর ন্যায় যাত্রা এবং আমরা একদম প্রবেশ পথেই দেখতে পেলাম যেভাবে প্রশাসনের তরফ থেকে ওখানে কংগ্রেস কর্মীরা দাঁড়িয়েছিলেন রাহুল গান্ধীকে সংবর্ধনা দেওয়ার জন্য। কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে যেহেতু একেবারে প্রশাসনের পুলিশ প্রশাসন সেখানে বেশিক্ষণ দাঁড়াতে দিলেন না, ফলে তারা সেভাবে সংবর্ধনা দিতে পারলেন না, শুধুমাত্র দেখা করলেন এবং তারপরে সেখান থেকে কিন্তু রওনা দিয়েছেন একদম যে তারাপীঠ হয়ে রামপুরহাটের উদ্দেশ্যে আজকে রাহুল গান্ধীর কর্মসূচি রয়েছে সেদিকে কিন্তু ন্যায় যাত্রা এগিয়ে যাচ্ছে। এবং এখনো পর্যন্ত আমরা যেটা দেখতে পেলাম যে কোথাও কর্মীদের তরফ থেকে আটকানো বা কর্মীদের দাঁড় করানো এরকম কোনো ব্যবস্থা কিন্তু করা হয়নি, কারণ প্রশাসনের তরফ থেকে পেছনে পুলিশের গাড়ির কড়া নজরদারিতে যাতে এগিয়ে নিয়ে যাচ্ছে, যাতে কোনোভাবেই কোনো রকম ভিড় ভাট্টা বিশৃঙ্খল পরিস্থিতি না হয়। তবে এখনো পর্যন্ত তুমি বুঝতে পারছো, যেহেতু তুমি জানো যে রাহুল গান্ধী যেহেতু বেরোচ্ছেন, ফলে রাস্তাঘাটে প্রচুর কংগ্রেস কর্মীরা ইতিমধ্যে অপেক্ষা রয়েছে তাকে দেখার জন্য। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে কিছুটা হলেও যানজটে যে সৃষ্টি হচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। তবে প্রশাসনের তরফ থেকে যাতে কোনোভাবেই যানজটকে উপেক্ষা করে যাতে রাহুল গান্ধীর গাড়ি বেরিয়ে যেতে পারেন সেই প্রচেষ্টাই কিন্তু ইতিমধ্যে করা হচ্ছে। যদিও এখন আমরা যেটা দেখতে পাচ্ছি একেবারে তারাপীঠের উদ্দেশ্যে কিন্তু গাড়ি বেরোচ্ছেন, আর কিছুক্ষণের মধ্যেই তারাপীঠের যে তারাপীঠ আছে সেই তারাপীঠ এলাকায় ঢুকে যাবে রাহুল গান্ধীর এই ন্যায় যাত্রা এবং তারাপীঠ হয়ে তিনি রামপুরহাটের উদ্দেশ্যে যাবেন, অর্থাৎ রামপুরহাটের দিকে যাবেন। তারপরে রামপুরহাট থেকে কিন্তু সেখান থেকে তারা বেরোবেন, কিন্তু একেবারে বেরিয়ে যাবেন এবং বেরিয়ে সেখান থেকে রামপুরহাটের একটা লাঞ্চ একটা খাওয়া দাওয়া অর্থাৎ সেখান থেকে করে বেরোনোর কথা। সেক্ষেত্রে তাদের রামপুরহাটে যেভাবে কংগ্রেস কর্মীরা অপেক্ষা করছেন তাতে ন্যায় যাত্রা সুষ্ঠুভাবে বেরোতে পারে কি পারে না সেটাই কিন্তু এখন সব থেকে বড় দেখার বিষয়। এবং প্রশাসনের তরফ থেকে সর্বোত্তমের প্রচেষ্টা করা হচ্ছে যাতে সুষ্ঠুভাবে বেরোতে পারে। কিন্তু এখনো প্রসেনজিৎ, আমরা সকালবেলা দেখছিলাম বেশ প্রশাসনিক নিরাপত্তাও রয়েছে বীরভূম জেলাতে। তুমি তখন বোলপুরে ছিলে, যেখানে বীরভূমে ঠিক যে পয়েন্টে রাহুল গান্ধীর যাত্রা ঢুকবে সেইখানে তুমি ছিলে, সেখানে যথেষ্ট প্রশাসনিক নিরাপত্তার ঘেরাটোপ আমাদের নজরে এসছে এবং বোলপুরের পর মুরারই হয়ে তারপর ঝাড়খণ্ডে প্রবেশ করবে রাহুল গান্ধীর এই ভারত জোড়ো ন্যায় যাত্রা। পুরো বীরভূম জুড়ে কি প্রশাসনিক নিরাপত্তা এতটাই রাখা হয়েছে? একেবারেই তাই, শুধুমাত্র প্রবেশ পথ নয়, একেবারে যে পথ ধরে তিনি যাবেন সেই সমস্ত পথেই কিন্তু এইভাবেই পুলিশের তরফ থেকে কড়া নিরাপত্তা রাখা রয়েছে, যাতে কোনোভাবেই কোন রকম যানজট র্যালি বা কোন রকম ঘটনা যাতে না ঘটে। কিন্তু এখনো পর্যন্ত যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি যাতে প্রশাসন সুষ্ঠুভাবে যাতে ন্যায় যাত্রা পেরিয়ে যেতে পারে সেই প্রচেষ্টা তারা করছেন। এবং এখনো পর্যন্ত কিন্তু যেখানে রাস্তাঘাটে কংগ্রেস কর্মীরা রয়েছেন তারা কিন্তু কিছুটা হলেও আটকাবার চেষ্টা করছেন, রাহুল গান্ধীকে দেখার চেষ্টা করছেন, ফলে কিছুটা হলেও যানজট সৃষ্টি হচ্ছে। এবং পাশাপাশি বাইক নিয়ে কংগ্রেসের কর্মীরা, বামেদের কর্মীরা তারাও রয়েছে, তারা বাইক নিয়ে এগিয়ে যাচ্ছে, ফলে কিছুটা হলেও যানজটের পরিস্থিতি তৈরি হচ্ছে। তবে এখনো পর্যন্ত কিন্তু বলা যেতে পারে ন্যায় যাত্রা সুষ্ঠুভাবে যাচ্ছে এবং গোটা রাস্তা জুড়েই কিন্তু প্রশাসনের তরফ থেকে এইভাবেই কড়া নিরাপত্তা রাখা হয়েছে যাতে কোন রকম ভাবে কোথাও যানজট বা জনজোয়ারের একদমই নজর রাখতে থাকো তুমি প্রসেনজিৎ। এর পাশাপাশি আমাদের প্রতিনিধি মৌমিতাও রয়েছে আমাদের সঙ্গে। মৌমিতা, আজকে শেষ দিন ভারত জোড়ো ন্যায় যাত্রার,
এবং যে ছবিটা ধরা পড়ছে এই মুহূর্তে যেভাবে দেখা যাচ্ছে যে কোনো জায়গাতেই কিন্তু যেহেতু বিধিনিষেধ রয়েছে মাধ্যমিকের কারণে প্রশাসনের একটা নিষেধাজ্ঞা রয়েছে, সেই জন্য রাহুল গান্ধী কোথাও দাঁড়াতে পারছেন না। দাঁড়িয়ে যেভাবে আমরা গত কয়েকদিন ধরে দেখেছিলাম যে তিনি দলীয় সমর্থকদের সঙ্গে খানিকক্ষণ কথা বলছেন, তাদের সঙ্গে কোথাও বসে যাচ্ছেন, সেটা কিন্তু আজকে কোনোভাবেই সম্ভব হবে না বলেই মনে করা হচ্ছে। কোনো জায়গাতেই কিন্তু এই ভারত জোড়ো ন্যায় যাত্রাকে আটকানো যাবে না, এমনটাই কিন্তু প্রশাসনের তরফ থেকে নির্দেশ রয়েছে এবং সেই অনুযায়ী এখনো পর্যন্ত এই ছবি ধরা পড়ছে। তৃণমূল কংগ্রেস সাংসদ ডক্টর শান্তনু সেন কি বলছেন শোনাবো আপনাদের। তার পাশাপাশি সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী তিনি বাকি বলছেন শোনাবো। ইতিপূর্বেই বিভিন্ন জায়গায় একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের কর্মসূচি তাদের একটি নির্দিষ্ট নেতাকে কেন্দ্র করে হয়েছে বাংলার, কিন্তু মাধ্যমিক পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা, আইসিএসসি বা সিবিএসই পরীক্ষা চলাকালীন রাজ্যে সুনির্দিষ্ট কিছু নিয়ম লাগু থাকে, সেটা সবাই জানে এবং সেই নিয়ম সবার ক্ষেত্রেই প্রযোজ্য। এবং আপনারা জানেন যে আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ধর্ণা করবেন, সেখানেও কিন্তু নিয়মের মধ্যে থেকেই মাইক না বাজিয়ে, অতিরিক্ত জনসমাগম না ঘটিয়ে সেইভাবেই কিন্তু সেটা করা হচ্ছে। সুতরাং নিয়মের ঊর্ধ্বে কেউ নয়। আজকে যদি মাধ্যমিক পরীক্ষা না থাকতো তাহলে বিষয়টা একরকম হতো। এটা পুলিশ প্রশাসনকে কিছু নিয়ম নীতির মধ্যে দিয়ে চলতে হয়, সেই চলার পথেই তাদের যা সিদ্ধান্ত নিতে হয় সেটাই নিতে হয়েছে। এটা তো খুবই দুর্ভাগ্য যে যাত্রাকে কিভাবে বিঘ্ন ঘটানো যায় তার প্রচেষ্টা প্রথম দিন থেকেই শুরু করেছে বিজেপি, দিল্লির বাহিনী। আসামে বারে বারে আক্রান্ত হয়েছে ন্যায় যাত্রা, কেননা ন্যায় যাত্রায় ওরা ভয় পাচ্ছে। ভারত জোড়ো ন্যায় যাত্রায় মানুষের রেসপন্স খুব ভালো, সেই কারণেই বিজেপি ভয় পেয়েছে বলে আসামে আটকেছে। পশ্চিমবাংলাতে প্রথম দিন থেকেই খাবার জায়গার পারমিশন দেবে না, মিটিং এর পারমিশন দেবে না, রাস্তায় চলতে পারমিশন দেবে না, এবং যখন মাধ্যমিক পরীক্ষার্থী সেই প্রশ্ন বলছে, যখন পরীক্ষার গল্প নেই তখন অন্য কথা বলছে, মোটা কথা করতে দেবো না, এটা আমার জমিদারি, তুমি করতে পারবে না। এই যে মনোভাবটা, ভয়াবহ একটা দাপটের মনোভাব, ঔদ্ধত্যের মনোভাব, বিজেপি ভয় পেয়েছে সেটা তো স্পষ্ট, সমানভাবেই স্পষ্ট যে ভয় পেয়েছে তৃণমূলও বটে।